জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে ঘোষণা করলেন, ইয়া সাবাহা। এই কথা আরবের প্রচলন ছিল, তাদের সাহিত্য ছিল, বড় কোনো অঘটন ঘটলে পাহাড়ে উঠে সকালবেলা ডাক দেওয়া। আল্লাহর পয়গম্বর যখন সকালবেলা ঘুম থেকে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিলেন, গোটা মক্কায় বড় বড় কুরাইশ বংশের যারা ছিল, আব্দে মানাফ যারা ছিল, লুই বংশের যারা ছিল, সবাই চিন্তা করলো মুহাম্মদ হঠাৎ করে ডাক দিল কেন? নিশ্চয় বড় কোনো খবর হবে, কোনো বিপত্তি হয়তো ঘটে গিয়েছে। আল্লাহর পয়গম্বর এতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে লাগছিলেন। আমার ভাইরা কথাগুলো শুনবেন। সবাই নিজের মতো করে সাফা পাহাড়ের দিকে দৌড়তে লাগলো। যারা যেতে পারলো না প্রতিবেশী পাঠাইয়া দিল, দুধ পাঠাইয়া দিল, যাও তো দেখো মুহাম্মদ কি বলে। সবাই যখন উপস্থিত হয়ে গেল, আমার রাসূল তাদের সামনে কিছু কথা বললেন। আমার নবী তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, শোনো, বড় বড় নেতাদেরকে লক্ষ্য করে, গোষ্ঠীর লোকদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে, পাহাড়ের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, আঘাত করবে আজ হোক কাল, তোমরা কি আমার কথাগুলোকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমাদের ভাতিজা। কেউ বলছে ভাই, কেউ বলছে বন্ধু। শোনো, তোমাকে আমরা চিনি, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমরা দেখেছি, আজ পর্যন্ত তুমি আমানতের খেয়ানত করো নাই, কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নাই, আচরণ করো নাই, অন্যায় করো নাই। তোমাকে আল আমিন বলি, তোমার কাছে আমরা আমানত জমা রাখি। আজ পর্যন্ত তুমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো নাই, তোমার সঙ্গেও কেউ খারাপ আচরণ করে নাই। তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি, তোমার মতো একটা যুবককে নিয়ে আমরা মক্কার মানুষ আনন্দিত, কুরাইশের মানুষ তো অহংকার করি। কি বলতে চাও, কি বলবা বলে ফেলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, শোনো রে, আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। তোমরা আজ থেকে তাওহীদের উপরে বিশ্বাস করো, মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, দুনিয়ার সকল দেব দেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর তাওহীদের স্বীকৃতি দাও। আল্লাহ আমাকে রাসূল এবং নবী বানিয়ে পাঠিয়েছেন, রিসালাতের স্বীকৃতি দাও। বলো, এই কথার স্বীকৃতি দিলে আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। তোমরা, আমি দেখতেছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইন্তেকাল করলে জাহান্নামে যাওয়া লাগবে, আগুনে জ্বলতে হবে। এগুলার থেকে বাঁচো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, শান্তিতে থাকতে পারবা। আজ থেকে আমি নবী এবং রাসূল ঘোষণা দিলাম। এই কথা রাসূল পাক বললেন। কথা এখন পর্যন্ত শেষ করলেন না। গোটা পাহাড়ের নিচে পিন পতন নীরবতা বিরাজ করছে, কেউ কোনো কথা পর্যন্ত বলে না। যেই লোকটার সঙ্গে আজ পর্যন্ত একদিন বাক বিতণ্ডা হয় নাই, একটা দিন তার সঙ্গে উচ্চ সুরে কথা হয় নাই, হঠাৎ করে লোকটা একটা কথা বলে উঠেছে, তা প্রতিবাদ করা যায় না। মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল, বুকা হয়ে গেল। কি জবাব দিবে, কি বলবে? সবাই যখন কোনো জবাব দিচ্ছে না, পাবলিক এখন পর্যন্ত কোনো কথা পর্যন্ত বলছে না, সবার আগে দাঁড়িয়ে গিয়েছে রাসূলের চাচা আবু লাহাব, যার নাম ছিল আব্দুল উজ্জা। যেহেতু নামের মধ্যে শিরিক আছে, এই জন্য আল্লাহ নামটাকে চেঞ্জ করে রেখে দিয়েছেন। এই নামটাকে কোরআনের ভিতরে নিয়ে আসেন নাই। আবু লাহাবের ভিতরে যেহেতু জাহান্নামের আগুন পাওয়া যায়, এই জন্য নামটাকে নিয়ে এসেছেন। আমার বন্ধুগণ, এগুলো লম্বা তাফসীর, শুধু মূল বিষয়টা বোঝাতে চাই। আবু লাহাব দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ,
সাইরাল ইয়াউম আলী হাদা জামাতানা আয় দাওতানা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলবার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? কি বলতে চাও তুমি? কি বলতে চাও? কি ওয়াজ করতে চাও? এগুলা মানতে পারবো না। আবু লাহাব দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে পাথর নিল, আমার নবীকে আঘাত করতে উদ্যত হলো। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যেই কথা বলছো, এই কথার মাধ্যমে বোঝা গেল তুমি একটা পাগল, তোমার আল্লাহর একটা পাগল। আমার বন্ধুগণ বলতে চাই, রাসূল পাক প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম বাধা দিয়েছে কে? কথা কয় না। আবু লাহাব রাসূলের কি? আরেকটা পরিচয় দেন, আরেকটা পরিচয় দেন। ঘরের লোক? ঘরের লোক না বাহিরের লোক? চাচা কি বাহিরের লোক না ঘরের লোক? নসরুল আপন চাচা, আপন বিয়াই, দুই মেয়েরে বিয়ে দিছে এক ঘরে, তাও ঘরের লোক। রাসূল দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম বাধা দিয়েছে বাহিরের লোক। কথা বলেন। আজ দ্বীনের দাওয়াত দিতে গেলে রাস্তাঘাটে বাহিরের লোক আমাদের বাধা নয়, আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ঘরের লোক ইসলামের বাধা হয়ে দাঁড়িয়ে যায়। আমার বন্ধুগণ, নবীজি কষ্ট পাইলেন, অনেক কষ্ট পাইলেন। আপনারা তো জানেন না, এখানে লম্বা কথা আছে। কষ্ট পাইলেন, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাই আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমার চাচা, আমার কোনো কষ্ট নাই। আমাকে পাথর দিয়ে মারতে চাইছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলে গালি দিছে, আমার বড় কষ্ট হয়, তোমাকে কেন গালি দিল? আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, আমাকে যদি কেউ গালি দেয় মাফ, আমার কোরআনকে কেউ গালি দেয় মাফ, কিন্তু যাকে দুনিয়ার জমিনে বন্ধু বানিয়েছি, আমার বন্ধুকে কেউ গালি দিলে, তাকে যদি কাবা চত্বরেও পাওয়া যায়, তাকে মাফ দেওয়ার সুযোগ নাই। সুতরাং আল্লাহর রাসূলের দুশমনকে কখনো মাফ দেওয়ার মতো কোনো আইন আমরা চাই না। ঠিক কিনা বলেন? কথা মনে বুঝেন না আমার? আমার বন্ধুগণ, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, বন্ধু তুমি টেনশন করো না, কষ্ট পেও না, তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট নিও না। রাসূল পাক আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে গালি দিয়েছে তো কষ্ট পাই নাই, তোমাকে গালি দিয়েছে আমার ভিতরে লেগেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে তুমি কি ভুলে গেছো তোমার চাচাকে আবু লাহাবকে? আবু লাহাব তো সেই লোক, আমার নবীজির জন্মের পরে প্রথম খবরটা আবু লাহাব পাবলিকের কাছে প্রচার করেছে। আবু লাহাব মিষ্টি বিতরণ করেছে। আবু লাহাব পাবলিককে বলছে, আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, মনে করছিলাম ভাই দুনিয়ার জমিনে নাই, আল্লাহ আমার ভাইয়ের নাম রাখছে। এত বেশি খুশি হয়েছে আবু লাহাব, এত বেশি খুশি হয়েছে রাসূলের জন্মের পরে। আমার বন্ধুগণ, এই আবু লাহাব যখন রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, তখন বেঁকে গেল। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন, সবাই আপনার বন্ধু। যেই দিন আপনি ইসলামের সত্য কথা বলতে যাইবেন, ওই দিন দেখবেন আপনার বন্ধু শত্রু হয়ে গিয়েছে। আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, আবু লাহাবকে ধ্বংস। আস্তে আস্তে করে সংক্ষেপ করে বলতেছি, এই খবর চলে গেছে গা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কাছে। আয়াত নাযিল হইছে কার উপরে? মুহাম্মদের কাছে আয়াত নাযিল হইছে কি? আয়াত নাযিল হইছে আমার বিরুদ্ধে, তোমারও বিরুদ্ধে, আমরা দুজন ধ্বংস। স্ত্রী দাঁড়িয়ে বলছে, উম্মে জামিল, এই ছেলে দুটো শোনো, এখন যাও, মুহাম্মদের দুই মেয়েকে তোমরা তালাক দিবা, আর মুহাম্মদের দাড়ি ধরে মাটিতে ফালায়া পিটাইবা। এ কথা বলে হাতের মধ্যে দুইটা পাথর নিছে। উম্মে জামিল নবীজির চাচি এবং বিয়াইন, নিজের লোক,
কিসের লোক? নিজের লোক। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে আঘাত করবার জন্য যায়। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী। ওই সময় কাবা চত্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, কোরআন তিলাওয়াত করতেছেন। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন উম্মে জামিল, রাসূলের চাচি এবং বেয়াইন আসতেছে মারবার জন্য হাতে দুইটা পাথর নিয়ে। আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে, একজন মহিলা যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এর চাইতে লজ্জার, এর চাইতে অপমানের কিছু হতে পারে না। পয়গম্বর আরবি, আপনি বললে আমি তাকে ইচ্ছা মতো শাস্তি করতে পারি। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেব। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর রে, যে আমি যে আল্লাহর জন্য এত এত কষ্ট করি, উম্মে জামিল এসেছে আমাকে আঘাত করার জন্য। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, কেউ যখন তোমাকে আঘাত করতে আসবে, কেউ যখন তোমাকে নির্যাতন করতে আসবে, ওই সময় তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করতে থাকবা। আমি আল্লাহ তিলাওয়াতের বরকতে ওই কাফের থেকে তোমাকে হেফাজত করার জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উম্মে জামিল কাছাকাছি চলে আসলো। বিশ্বনবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল কাছাকাছি এসে নবীজির সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি একা একা বসে আছো, তোমার বন্ধু কোথায়? সুবহানাল্লাহ বললেন। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আস্ত একটা মানুষ আমি দেখতেছি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়িয়ে আমার নবীকে দেখে না, ব্যাপার কি? সে যখন দেখতে পায় না আমাকে দেখে, রসুলকে দেখে না, আমি বুঝতেছি না কি হলো। সুতরাং সে যখন দেখে না, আমার বলার দরকার নাই, তিনি বললেন, তুমি খুঁজে দেখো মুহাম্মদ কোথায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে পেল না। যাবার সময় ডাক দিয়ে বলল, আবু বকর রে, তোমার বন্ধুকে বলে দিবা আমি উম্মে জামিল তাকে যেখানে পাবো আঘাত করব, হত্যা করব। হুমকি দিয়ে যখন চলে যাচ্ছে, যখন চলে যায়, আবু বকর আমার নবীকে জড়ায়া কপালে চুম্বন করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আপনি বলেন তো দেখি, এই মুহূর্তে আপনাকে আমি দেখি, আপনার তেলাওয়াত আমি শুনি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে, আপনাকে দেখেন, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, যখন কোনো কাফের আঘাত করবার জন্য আসবে, ওই সময় যদি আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ বলেছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া আমার আর কাফেরের মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন। এই জন্য কোনো কাফের আমাকে দেখতে পারে না। আল্লাহু আকবার। এর প্রমাণ আরেক জায়গা আছে। কষ্ট হচ্ছে না তো? সবারটা হয়েছে কিন্তু, হ্যাঁ। আর ফজরের নামাজ আমি একা একা পড়ব। কিয়ামতের দিন কইবেন, হুজুর তো ওয়াজ করছে, আমরা কিচ্ছু জানি না। আমি বুঝি এগুলা, কিন্তু কি বুঝাতে চাই শেষ পর্যন্ত আমি শুরু করেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এতটুকুনের কথা বলবো, শোনো। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী যেই দিন মক্কা ছেড়ে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে হিজরত করবেন, গভীর রাত্রে আল্লাহ এসে জিবরিল এসে বললেন, বন্দরে উঠাও। আল্লাহ বলছেন, ইয়াসরিবের দিকে হিজরত করা লাগবে, মক্কা থেকে মদিনায় যাও। কি বুঝাতে চাই ঘটনা না, কি বুঝাতে চাই দেখো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত শুরু করবেন। হঠাৎ করে আওয়াজ শুনতে পাইলেন, কাফেরেরা, বিরুদ্ধবাদীরা পুরা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছে। বাহির দিক দিয়া বল্লম নিয়ে, নেজা নিয়ে, তীর নিয়ে ঘর থেকে বের হলে আঘাত করবে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য,
আয় আল্লাহ তাআলা আমি কেমনে ঘর থেকে বের হয়ে যাই? কাফেররা আমাকে আঘাত করবে, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আপনি বলেছেন ঘর থেকে বের হতে। আল্লাহ বললেন বন্ধুরে তুমি শোনো, তোমাকে ঘর থেকে বের হওয়ার কথা আমি রব বলে দিয়েছি, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর তোমাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা ঘর থেকে বের হতে পারি, আপনি বলেছেন জিম্মাদার, আপত্তি নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, কাফেররা তো মারবে। তুমি বাঁচাবে বলছো ঠিকই, কিন্তু মনে শান্তি পাচ্ছি না, কোনো একটা ব্যবস্থা দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু শোনো, তাহলে তুমি এইবার হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, বালি নেও, পাথর নেও, কোরআন থেকে কিছু তেলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও, এর মাধ্যমে তোমাকে আমি হেফাজত করব। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা নিক্ষেপ করলে তো কই দিকে যায়? যেদিকে নিক্ষেপ করা যায় এদিকেই যাবে আল্লাহ তাআলা। ও পয়গম্বর, আপনাকে বলেছি নিক্ষেপ করবার জন্য, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা নিক্ষেপ করলে তো একদিকে যাবে, যেদিকে মারবো ওদিকে যাবে, অন্যদিকের কাফেররা তো আমাকে আঘাত করবে, হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধুরে তোমার কাজ হলো নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। বুঝাতে চাচ্ছি রবের সাথে সম্পর্ক রাখলে কি হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, যে কোনো জিনিস নিলেন, ঘর থেকে বের হয়ে একদিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল, চোখ রগড়াতে লাগলো, মুছতে লাগলো। রাসূল পাক মদিনায় চলে গেলেন। ঘটনা বলছি না। একদিন আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধুরে বলো তো ওই দিন কেমনে গেলা? নিক্ষেপ তো একদিকে করলা, শুধু সামনের দিকে মারলা, ডাইনে বামে পিছনে, কাফেরদের চুকে কেমনে পড়লো তুমি বলো? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনি বলেন। আবার আল্লাহ জবাব দিলেন শোনো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধুরে মনে করেছো তোমার হাত দিয়ে তুমি নিক্ষেপ করেছো? না না, আমার উপরে ভরসা করে, আমার উপরে বিশ্বাস রেখে তুমি যখন ঘর থেকে বের হয়ে নিক্ষেপ করেছো, ওইটা তুমি আল্লাহ, তোমার হাত থাকে নাই, ওটা হয়ে গিয়েছে আমি আল্লাহর হাত। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই রব আসেননি? আসেননি? কাফেররা যত কৌশল করুক না কেন, ইসলামকে মুছে দেওয়ার কোন সুযোগ, কোন সুযোগ। আমার আল্লাহ বলছেন কাফেররা, বেঈমানেরা যত জিনিস দিয়ে দিন মুছে দিতে চায়, তারা যত কৌশল করে, আল্লাহ বলছেন আমার কৌশল আরো বড়। আমার আল্লাহ বলেন কোরআনে কারিমে, আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করে, আমি আল্লাহর কৌশল তো আর বড়, আল্লাহর কৌশল আরো বড়। আল্লাহর এক জায়গায় বলেন সূরা নিসায়, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফেরেরা ইসলামকে মুছে দেওয়ার যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির ঘরের চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ? এক পর্যায়ে আবু লাহাব খেপে গেছে। নবীজি গেলেন উক্কাজের মেলায়,
দিনের দাওয়াত দিতেন, নবীজি সব জায়গায় দিনের দাওয়াত দিতেন। দাওয়াত দিতে গেছেন তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি বাচ্চা ছিলেন, বাবার সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন। গিয়ে শোনেন এক লোক বলতেছে, ও মেলার মানুষ, একটু থামো না গান বাজনা, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এমন সময় একটা লোক পিছন থেকে বলছে, ও মেলার মানুষ, ও পাগল, আর কথা শোনা যাবে না। তো তুফাইল বলেন, আমি আমার বাপকে বলছি, আব্বা জান, একটা লোক দেখলাম কত সুন্দর করে কি কি জানি বলতেছে, আর আরেকটা লোক পিছন দিক থেকে বলল, এটা পাগল পাটপার, আপনি বলেন তো, বুঝলাম না এই লোকটাকে। তুফাইল বলেন, আব্বা বলছেন যে লোকটা বলছে আসলিম তাসলাম, এই লোকটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর যেই লোকটা পিছন দিক থেকে বলছে ওটা পাগল, এই হচ্ছে তার চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বললেন না। রাসূল দিনের দাওয়াত দিলেন, বাহিরে বাধা দিছে কে? ঘরের লোক। বাধা দিছে কে? ঘরের লোক। এজন্য আজকে দিনের কাজে সব থেকে বড় বাধা ঘরের লোক, ঠিক কিনা বলেন? বাহিরের মানুষকে দোষ দিয়ে লাভ নাই। আমার বন্ধুগণ, তাই যদি হয়, এই জন্যই জমিনকে ঠিক রাখতে গেলে, এই জমিনকে সুন্দর করতে গেলে, এই সমাজকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা তুমি বলেছো জমিনের মধ্যে কোনো নবী দিবা না, নবীর রাস্তাকে বন্ধ করে দিয়েছো, আমরা রাজি মানি। আল্লাহ কিন্তু তুমি তো বলো নাই দুনিয়ার জমিনে আর ওমর দিবা না, ওই কথা বলো নাই। আল্লাহ তাআলা এই গোটা দুনিয়াকে সোজা রাস্তায় নিয়ে আসতে হলে এই জমিনে একজন ওমরের দরকার আছে না? না, একজন ওমরের দরকার। ওমর কে? ওমর কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট না, ওমর রাসূলের পাকের ছাত্র, রাসূলের কাছে কোরআন শিখেছেন। আপনারা কষ্ট পায়েন না আমার কথায়? আপনারা কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কথা কন না কেন? এগুলা কোরআনে শুধু নাই। আল্লাহ বলছেন তোমরা ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, কোরআনিক সায়েন্স, ম্যাথ, কোন বিষয় সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে, দুনিয়ার নিচে কি আছে, আসমানের উপরে কি আছে, পৃথিবীর কোথায় কি আছে, বিজ্ঞান কি বলে, আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে পূর্ণাঙ্গভাবে কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, ঠিক কিনা বলে? কোরআনে আছে না নাই? আমার দিকে তাকা, এদিকে তাকায় লাভ নাই, দুষ্ট কিছু থাকে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে থিসিস করেন, কোরআন অ্যানালাইজ করেন, কোরআন গবেষণা করেন। বলতে চেয়েছিলাম, মনে উঠে গেল ওমরের কথা। ওমর কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, ওমর তো ছিলেন উটের রাখাল। কিসের রাখাল? উটের রাখাল। উট প্রস্রাব করত, টয়লেট করত, আর উনি উটের লেজ ধরে বসে থাকতেন, এমন লোক। এই লোকটা কালিমা পড়ছেন, রাসূলের কাছাকাছি আসছেন, কোরআন শিখছেন, কোরআন বুঝেন। কোরআনে কারীমের সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট। কোরআনের কাছে যারাই আসবে তারাই স্বর্ণ হয়ে যায়, স্বর্ণ খাঁটি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। হযরত ওমর কোরআনের কাছে আসলেন, ছিলেন উটের রাখাল, হয়ে গেলেন অর্ধ জাহানের খলিফা। লজ্জা হচ্ছে সুবহানাল্লাহ বলতে? মনে হইতেছে এরা মনে রোহিঙ্গা নাকি? এত ওয়াজ করতেছি 2 ঘন্টা হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। ঠিক আছে, মানে আমি বক্তা না তো যে আমি একাকে ছিলাম আর আপনারা বসে থাকবেন না, আমার গলা ভাঙলে আপনাদেরটা ভাঙা লাগবে, এই নিয়ত করেই বসছি, বুঝছেন? কষ্ট হচ্ছে না তো? এই ওমর, যে ওমর উটের রাখাল ছিলেন, আল্লাহ রাসূলের কাছে এসেছেন,
রসুলকে নেতা মেনেছেন, নিজে রসুলের কর্মী হয়েছেন, কোরআনকে সংবিধান মেনেছেন, গোটা সমাজ চেঞ্জ হয়ে গিয়েছে। ওমর তো এমন মানুষ, মদিনা একবার ভূমিকম্প হয়েছে, ওমর হাতের তরবারি মদিনার মাটিতে গেলে বলছেন, এই মদিনার মাটি, আমি মুহাম্মদের কর্মী, মুহাম্মদ জিন্দা, হায়াতুন নবী, মদিনায় জিন্দা, আর তুই মাটি কাঁপবে, বরদাস্ত হবে না। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। তার নাম তো ওমর। কোরআনের কাছে আসছে ওমর, কি হয়েছে? ওমর মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। 800 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করছে। ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। আওয়াজ দিয়েছেন 800 মাইল দূরে, তার আওয়াজ আল্লাহ পৌঁছে দিয়েছেন। কথা বলবো ওমরের। ওমর তো এমন মানুষ, রাত্রে কে কি স্বপ্নে দেখে ওমর জানে, ওমর জানে। আরে হযরত ওমরের এই কথা তো আরো লম্বা। রাত্রে কে কি স্বপ্নে দেখে ওমর জানে। ওমর তো এই মানুষ, যেই মানুষ কাউকে ধরে বলছে, এই তোর হাতে কি? মদের বোতল। ভয় পেয়ে বলছে দুধের বোতল, হাতে নিয়ে দেখা যায় আসলেই দুধের বোতল। কি বুঝলেন? কোরআন কার নাম? কোরআন একটা ম্যাগনেট, বুঝলেন না তো? কোরআন কি? একটা ম্যাগনেট, চুম্বক। কাছে আসেন, কাছে আসেন। আপনারা তো শুধু মোবাইল কোম্পানি কাছে আসার গল্প শুনে, কাছে আসো। আরে কাছে আসার গল্প তো 1450 বছর আগে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল, ঠিক কিনা বলেন? কাছে আসো, ইলম সিনাদের সিনা, কাছে আসো। জানি মুসলমান কি বলতে চাই। ওমর তো এমন এক ব্যক্তির নাম, যারে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে যেত। একদিন জোহরের সালাত পড়ে নবীজি বাইর হইছেন মসজিদের নববী থেকে, হঠাৎ করে দেখেন শয়তান খুব তাড়াতাড়ি আসতেছে, অরিজিনাল শয়তানটা। নবীজি বলেন, আজকে আসুক, ওরে কিছু জিজ্ঞাম আজকে কেন শয়তান এটা করে। খুব আসতেছে, নবী যাইতেছে, হঠাৎ করে দেখেন শয়তান রাস্তা চেঞ্জ কইরা, রাস্তা থেকে জমিনে দি পুরা উমার দৌড় উল্টো দিকে। নবীজি বলেন, কি রে, আমার দিকে তো শয়তান দৌড়াইবার কথা না, ও দৌড় দিতেছে, কাহিনী কি? নবীজি পিছন দিকে তাকায় দেখেন উমর আইতেছে। ওমর, আল্লাহু আকবার বললেন না? বলছে, বুঝছি না শয়তান আমার উমরে দেখছিস। এমন ভয় পায়। ওমর আর কিছুই না, শুধু কোরআন পড়েছে, শুধু কোরআন। হযরত ওমর কে ছিলেন শোনো। রাত্রবেলা হাঁটতেছেন, হাঁটতেছেন, ঘুরতেছেন, আপনারা যা জানেন তা বলছি না, ঘুরতেছেন, হঠাৎ করে একটা ছেলে একটা বস্তা কাঁধে নিয়ে যাচ্ছে। আমার বলছেন, কি দাঁড়া। লোকটা চিন্তা করছে, ধরা খাইছি, এখন তো বাঁচবার কোনো পথ নাই। তোর বাড়ি সবসময় উমর খালিফা, উমর রাষ্ট্রপ্রধান, কিন্তু তোর বাড়ি একটা খোলা থাকে, এমনি দেখলে ভয় পায় পাবলিক। তোর হাতে কি? সেই মাত্র এক বোতল খাইছে মদ, হাতে আছে আরো 2 বোতল। চিন্তা হইলো বাড়ি থেকে আড্ডা দিয়ে খাইব। কি হাতে? মদের বোতল। আমার বলছেন, এই বোতলে কি? গরম দুধ। গরম দুধ মানে এত রাত্রে গরম দুধ পেলি? আমার আব্বা দিছেন, আমার বোনটা অসুস্থ, তাড়াতাড়ি দুধ নিয়ে যাইতে বোঝাইতেছি। এ চিন্তা করছে, ভালো মানুষ তো আমার, দুধের কথা বললে কি আর ধর্ম নাকি ছেড়ে দিব। আমার বলতেছে, ব্যাগটা আমার কাছে দেখতে, পরীক্ষা করে দেখি। অত চিন্তা করছে, এবার খাইছে ধরা। তা তো 1 নাম্বার তো মদ, তা বলছি দুধ, তাহলে তো বাঁচবার কোন পথই নেই। মরছি তো মরছি, মাথাটাও হারাইছে। স্যার খায় ধরে মাপসাই, এটা দুধই, আপনি দেখবার দরকার নেই, দেরি হয়ে যেতেছে। বলছেন, বোতল দে একটু দেখি। যুবকটা আল্লাহকে বলছে, আল্লাহ, আমি যে আজরাইলের সামনে পড়ছি, বাঁচবার কোনো আশা ভরসা নাই। আল্লাহ এক কাজ করেন, আপনি জীবনে যা মদ খাইছে সব ভুল, ওয়াদা দিলাম তোমার উমরের সামনে খাড়াইয়া, মনে হইতেছে আমার অরিজিনাল টাটকা আজরাইল আমার সামনে দাঁড়াই আছে। আল্লাহ কথা দিলাম, আজকের পর আর মদ খাইতাম না। জীবনে যা বদমাইশি করছে সব বাদ, আজ থেকে পাক্কা ইমানদারের ওয়াদা দিলাম, তুমি শুধু উমর থেকে আমারে বাঁচাও। কথা দিলাম আর মিস্টেক হবে না, উমর থেকে বাঁচাও। আর মদের দুধ কিছু, মদ থেকে বাঁচাও, উমর যেন হাতে না নেয়। এটা দোয়া করছে, উমর কয় বোতল দে। বেচারা কি করবে, শেষ পর্যন্ত বোতল হাতে দিচ্ছে।
হযরত ওমর বোতলটা টান দিয়ে খুলছে, খুলেই দেখে গরম দুধ। আল্লাহু আকবার। ওমর বলেন, যা বাচ্ছিস, ঠিক মতোই বলছিস, দুধ দেখতেছি। ও ধরছে পায়, হুজুর স্যার মদ ছিল, দুধ ছিল না, আপনার ভয় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মদ রে দুধ বানাই দিছেন। ওমর বোতল রাইকা কয়, ভাই তোর কাছে মাফ চাই, তুই আমার জন্য একটু দোয়া কর। তোর দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায় তা তো জানি না, আমার চাইতে তো তুই আরো বহুত বড় পীর, তুই আমার জন্য দোয়া কর। আমার তাই মানুষের নাম। আমার বন্ধুগণ, যেই কথা বলে আলোচনা শুরু করেছিলাম সেই কথার দিকে যাচ্ছি। এই আমার ফজরের সালাত পড়াচ্ছেন, মসজিদে নববীতে ফজরের ইমামতি করতেছেন। এমন সময় তিনি যখন ইমামতি করতেছেন, প্রথম রাকাত ইমামতি করলেন, প্রথম রাকাতের সালাত পড়িয়ে দিলেন। ঘটনা একটা শুনেন। হযরত ওমরের কাছে একদিন মুগীরা ইবনে শুবা নামে এক ব্যক্তির গোলাম আবু লুলু আল মাজুসি এসে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার নাম আবু লুলু আল মাজুসি, মাজুসি মুসলিম না, আমার মালিকের নাম হচ্ছে, আমার মালিক অমুক, আমার মালিকের নাম মুগীরা ইবনে শুবা, আমার মালিক আমার কাছে প্রতিদিন 4 টাকা চায়, তাকে যেন প্রতিদিন 4 টাকা দিয়ে আমি কোথা থেকে দিব? আপনি আমার মালিককে একটু বুঝাইয়া বলেন। তিনি বললেন, মুগীরা ইবনে শুবা তোমার মালিক, তোমার নাম আবু লুলু আল মাজুসি, তুমি কি করো? যুবকটা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি খঞ্জর বানাই। খঞ্জর, খঞ্জর বানা মানে কি? মদিনার জমিনে এত পাওয়ারফুল ব্যক্তি তো কেউ নাই, খঞ্জর কেউ বানাইতে পারে না। খঞ্জর হচ্ছে ছোট একটা তরবারি, এতটুকুন লম্বা, মধ্যখানে হাতল, এদিকেও কাটা এদিকেও কাটা, ঢুকলে আর বের করা যায় না, এমনি মরে যায় মানুষ, এমন একটা তরবারির নাম খঞ্জর, অস্ত্রের নাম খঞ্জর। তুমি খঞ্জর বানাতে পারো, এত বড় পাওয়ারফুল অস্ত্র কেউ বানাতে পারে না। তোমার মালিক তোমার কাছে খঞ্জর বানানোর বিনিময়ে 4 টাকা চাইলো, বেশি চাইলো কেমনে? তোমার কাছে যদি প্রতিদিন 4 টাকা নয় 20 টাকা চাইতো, তাও তো তুমি দিতে পারতে, কেন তুমি দেও না? এই কথা শুনে চলে গিয়েছে আবু লুলু আল মাজুসি। আর চিন্তা করে, ওমর রে, তোমার কাছে গিয়েছিলাম আমার মালিকের বিরুদ্ধে নালিশ নিয়া, বিচার তো করলা না, উল্টা তাড়াইয়া দিলা, এখন থেকে তরবারি বানাবো তোমাকে মারার জন্য। চিন্তা করেন, একটা মাজুসি, আবু লুলু আল মাজুসি, মুসলিম না, একটা তরবারি তৈরি করলো, খঞ্জর বানালো আমার ওমরকে হত্যা করে দেওয়ার জন্য। একদিন ফজরের সালাতে, অন্ধকার টাইমে মসজিদে নববীতে ফজরের সালাত হচ্ছে, এমন সময় ওমরের নেতৃত্বে, ওমর যখন ফজরের সালাতের ইমামতি করতেছেন, আবু লুলু আল মাজুসি অন্ধকার সময় ওমরের আস্তে আস্তে কাছাকাছি ডান অথবা বাম পাশে নামাজে দাঁড়িয়ে গেল। প্রথম কাতারে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, তার পকেটে কিন্তু খঞ্জর আছে, কোনোভাবে ওমরকে হত্যা করবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফজরের সালাতের প্রথম রাকাত কমপ্লিট হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাতের সূরা শেষ হয়েছে, হযরত ওমর রুকুতে যাবেন, এমন সময় আবু লুলু আল মাজুসি পকেট থেকে খঞ্জর বের করে পেটের ওই জায়গায় দিছে একটা, ওই জায়গায় একটা, নিজ পিছন দিকে একটা, 3 জায়গায় স্টেপ করলো, 3 জায়গায় আঘাত করেছে। সাথে সাথে হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে। নামাজের ভিতরে হাতের খঞ্জর দিয়া ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। 6-7 জন সাহাবীকে স্পট ডেড, জায়গায় শহীদ করে ফেলেছে, বের হয়ে চলে গিয়েছে। হযরত ওমর অজ্ঞান হয়ে মসজিদে নববীতে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, দীর্ঘক্ষণ চলে গেল, ওমরের জ্ঞান ফিরে না, কোনোভাবেই জ্ঞান ফিরানো যায় না। ডাক্তাররা পরামর্শ দিয়েছে ওমরকে বাঁচানো যাবে না, যে ওমর জবরদস্ত শক্তিশালী, আজকে ওমর জমিনে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে। সবগুলাকে বেঁধে, কাপড় দিয়ে বেঁধে, পেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। নাবিজ দিলে মুখে পেট দিয়ে বের হয়ে যায়, পানি মুখের মধ্যে দিলে পেট দিয়ে বের হয়ে যায়, দুধ দিলে বের হয়ে যায়। বুঝা গেল কমপ্লিট ছিদ্র হয়ে গিয়েছে,
ওমরকে আর বাঁচানো যাবে না, ডাক্তারেরা বলছে আর বাঁচবেন না। গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গিয়েছে, নামাজের সালাতে আঘাত করেছে, আমাদের খলিফাকে হত্যা করে ফেলেছে। এমন সময়ে দীর্ঘক্ষণ পরে, ঘন্টার পর ঘন্টা পরে হঠাৎ করে হযরত ওমরের জ্ঞান ফিরেছে। আল্লাহু আকবার! ওমরের জ্ঞান ফিরেছে। ওমর মিটমিট চোখ দিয়া তাকাইয়া বললেন, কে আছো আমার কাছে, আমার কাছাকাছি আসো, আমি আর বাঁচবো না। কথা বলতে পারতেছেন না, ব্লাড চলে গিয়েছে। কাছে ডাইকা নিলেন। আপনারা মনে করতে পারেন, বলতে পারেন হয়তো তিনি আমার ছেলে আব্দুর রহমান কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার সম্পত্তি কোথায়, মদিনার রাষ্ট্রের খলিফা কে হবে, আমি তো মরে যাচ্ছি। কিছুই তিনি জিজ্ঞাসা করলেন না, নিজের ছেলের কথা জিজ্ঞাসা করলেন না, নিজের পরিবারের কথা জিজ্ঞাসা করলেন না, মদিনা রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করলেন না। কাছাকাছি ডাইকা নিয়ে বললেন, এখানে কি একজন সাহাবী আছেন যার নাম হুযাফা ইবনুল ইয়ামান? সবাই হুযাফা ইবনুল ইয়ামানকে খবর দিয়ে আনছেন। হুযাফা ইবনুল ইয়ামান যাকে বলা হয় সিররে রাসূল, রাসূলের গোপন বিষয় যিনি জানতেন, হুযাফা ইবনুল ইয়ামান এসে কান্না করে করে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ডাকছেন কেন বলেন? হযরতে ওমর বলছেন, হুযাফা ইবনুল ইয়ামান, বলো তো, আমি জানি রাসূল ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছেন, তোমার কাছে একটা লিস্ট আছে কারা মদিনার মুনাফিক। তোমার পায়ে ধরি ভাই, আমি মরে যাব, তোমার লিস্টে কি আমি ওমরের নামটা রাসূল বলেছে? ওমর মুনাফিক কিনা বলা। হুযাফা ইবনুল ইয়ামান কান্না করে বলছেন, ওমর কি বলতে চাও? আল্লাহর রাসূল বলেছেন তারপরে নবী হলে ওমর হতো। তোমার কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআনের 12-13টা আয়াত নাযিল করেছেন তোমার ফয়সালার ভিত্তিতে, তুমি কেমনে কথা বললে? এবার ওমর সবাইকে বলছেন, শোনো, বাঁচবো না নির্ঘাত। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমার ইমামতিতে, যেই ফজরের সালাত তোমরা শুরু করেছো, আমার অসুস্থ হয়ে যাওয়ার পরে, মসজিদে পড়ে যাওয়ার পরে তোমরা কি সেই সালাত কমপ্লিট করতে পেরেছো? রাসূলের জীবনের শেষ কথা ছিল সালাত, as-salatu ala waqtiha। আমি ওমর নির্ঘাত মরে যাব, বাঁচব না। বলো, আমার পরে যেই রাকাতটা রয়েছে, দ্বিতীয় রাকাত কি তোমরা কমপ্লিট করতে পেরেছো? কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন, ওমর রে, তুমি কেন আমার সালাতকে কমপ্লিট করলে না? বলো তো, তোমরা কি নামাজকে কমপ্লিট করেছো? সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন, টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আপনার জায়গায় আমরা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া আমরা পরের রাকাত ইমামতিতে শেষ করেছি, কমপ্লিট নামাজ শেষ হয়েছে। এবার ওমর বলেন, আমার হাতটা উপরের দিকে উঠাইয়া দাও। সবাই মিলে ওমরের হাত উপর দিকে উঠে ধরছেন। ওমর বলেছেন, আল্লাহ, তুমি সাক্ষী থাকো, ওমর এখন ইন্তেকাল করবে, বাঁচবে না। ওমর ইন্তেকালের আগেও তোমার সালাতকে মসজিদে নববীতে কায়েম করে আসতেছে। আমার বন্ধুগণ, আজ আমাদের মধ্যে সেই সালাত নাই, দুনিয়ার জমিনে বিভক্ত হয়ে গিয়েছি। এই কমপ্লিট সালাতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সালাতের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠিত হয়, শিরক দূর হয়, কারণ একমাত্র মাথা নত হয় আল্লাহর সামনে। এই কারণে আল্লাহর রাসূল যখন তাওহীদের দাওয়াত দিলেন সাফা পাহাড়ে,
সর্বপ্রথম নিজের মানুষগুলো বিগড়ে গেল। এর কারণ হলো তারা জানে এখন যদি এই কালেমা পড়ি নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, কারো সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর সামনে। কণ্ঠে কিনা? এজন্য এরা বিগড়ে গেছে। আজকে আমরা সেই সালাতকে বুঝিনি, রাসূল পাকের কমপ্লিট দাওয়াতকে আমরা বুঝিনি। সুতরাং লম্বা করতে চাই না, সবাই বিগড়ে গিয়েছে। যে মানুষগুলো আলামিন বলেছে, যে মানুষগুলো বিশ্বস্ত বলেছে, যে মানুষগুলো নিজের মানুষ মনে করেছে, এই মানুষগুলো বিগড়ে গেল কালিমার দাওয়াত দেওয়ার কারণে। তারা বুঝেছে এই কালিমার পাওয়ার কি। ঠিক কিনা বলেন? আমরা বুঝিনি, আমরা পনে একটা হয়ে গিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর লম্বা করবো না ভাই, না লম্বা করা যাবে না, না 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 না, আর 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বলেন কোন? না না, লম্বা করবো না। এখন শেষ কথা আমি আলোচনা এখানে রেখে দিতে চাই। আপনারা বসেন, বসে আছেন, একটা হয়ে গেছে, এ তো ঠান্ডার মধ্যে বসে আছেন, এটাই ভালো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না তো বলবেন জানি। আলোচনা আমি এখানে রেখে দিতে চাই। যাওয়ার না বাবা, না হয়তো, আরে শোনেন না, আরে শুনেন, তাফসীরি আলোচনা এখানে রাখলাম শুধু কালিমা। আপনাদেরকে একটা বিষয় বুঝাতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না? একটু হাত উঠে দেখান কারা যাইতে চান না। ওরে আল্লাহ রে, এই আবেগ দেখতেছি এখনো কাজ করতেছে, বাস্তবতে আনতে পারি নাই। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এই জান্নাতে যাওয়ার একটা ছোট্ট আমল বলে শেষ করব। তাবরানী শরীফ, দারাকুতনি, 2টা হাদিসের কিতাব বলছি। এই 2টা হাদিসের কিতাবে কমপ্লিট একটা আমল আছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলীকে এই আমলটা আপনারাও করবেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। শুনেন, মা বোনদেরকে বাসায় গিয়ে বলবেন, আমার আলোচনা শেষের এই আমলটা আপনারা করবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বসা, সকল সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি আলীকে ডাক দিয়া বলেন, আলী আসো আসো, কাছে আসো। হযরতে আলী আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেলেন। কাছে বসবার পরে আমার নবীজি আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, ও আলী, তুমি কি জান্নাতে যেতে চাও? আলী বলছেন, অবশ্যই জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, আলী রে, জান্নাতে যদি যেতে চাও, প্রতি রাত্রে তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করে তারপরে ঘুমাইবা। ও আলী, প্রত্যেক রাত্রি তুমি যদি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করে ঘুমিয়ে যাও, কথা দিলাম তোমাকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গায় ছায়ায় বসে বসে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। আলী বললেন, পয়গম্বরে আরবি, প্রত্যেক রাত্রে 4000 দিনার, 4000 টাকা দান করতে হবে। আমার তো 1 মাসে ঘরের চুলায় আগুন জ্বলে না, 1 মাস চলে যায় ঘরের চুলায় আগুন জ্বলে না, আর আপনি বলতেছেন প্রতি রাত্রে 4000 দিনার দান করতে হবে জান্নাতে যেতে হলে। আল্লাহর রাসূল বললেন, শোনো রে আলী, তুমি যদি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, বেডে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। তো সহজ ইসলামের পরে মানতে চাইবেন। আলী কো, হুজুর কি কোন আপনি আর কিছু কোন? এবার আমার নবী বললেন, আলী রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকতে চাও, ও আলী, প্রত্যেক রাত্রে অবশ্যই অবশ্যই তুমি 30 পারা কোরআন খতম করে ঘুমাইও। আলী বলছেন, পয়গম্বরে আরবি, প্রত্যেক রাত্রে যদি 30 পারা কোরআন পড়তে যাই তাহলে ঘুমাইমু কখন? আল্লাহর রাসূল বলেন, আলী রে,
বেডে যাওয়ার আগে 3 বার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ে ঘুমিয়ে যাও, তোমার আমল নামায় আমার আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার আলী বললেন, আল্লাহর পয়গম্বর আরো কিছু আমাকে আপনি উপদেশ দেন। আল্লাহ রাসূল বলেন, আলী তাহলে শোনো, 3 নাম্বার ওসিয়ত হলো, 3 নাম্বার উপদেশ হলো, আলী রে তুমি ঘুমানোর আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাও। জান্নাতের মূল্য না দিয়ে ঘুমাতে যাও না, বিপদ আছে। হযরতে আলী বলছেন, পয়গম্বরে আরবি জান্নাতের মূল্য আমি দেব কেমনে? আপনিই তো বলেছেন জান্নাতের এক একটা পাথর গোটা আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। জান্নাতের এক একটা পাথর এক একটা দামি জিনিস দুনিয়া বিক্রি করে দিলেও হবে না। আমি কেমনে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো? পয়গম্বরে আরবি আপনি বলেছেন জান্নাতের ভিতরে জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা হবে ঘর। এক একটা পাথর আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব বিক্রি করলেও দাম হবে না। আর আপনি বলছেন প্রত্যেক রাত্রে জান্নাতের মূল্য পরিশোধ করব, আমি তো পারবো না। আল্লাহ রাসূল বলেন, আলী তাহলে শোনো শোনো, তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার দুরূদ শরীফ যদি পড়ো, জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ঠিক আছে আজকের ওয়াজ সহজ, জান্নাতে যাওয়া যায়। আমার বন্ধুগণ, দারাকুতনিতে লিখে মনে রাখবেন, দারাকুতনিতে হাদিস নিয়ে এসেছেন। হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু ওসিয়ত করুন। এবার রাসূল বললেন, শোনো ও আলী, তোমাকে আরেকটা ওসিয়ত করতেছি, তুমি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 1 রাত ঝগড়া মিটিয়ে ঘুমায়ো। 2 জন ভাই মারামারি লেগে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে, গ্রামে গ্রামে বন্ধুয়ে বন্ধুয়ে মারামারি লেগে গিয়েছে, এই মারামারিটা মিটাইয়া ঘুমাতে যাইও। হযরতে আলী বলছেন, পয়গম্বর প্রতিদিন কি মারামারি হয়? আমি কই খুঁজবো মারামারি? প্রতিদিন কোথায় মারামারি হচ্ছে, আমি কোথায় গিয়ে খুঁজবো? আল্লাহ রাসূল বলছেন, আলী রে ঝগড়া মিটাইয়া দিলে যেই সওয়াব, তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ো আর ঘুমায়া যাও, ঝগড়া বিবাদ মিটাইয়া দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন, আলী আমার 5 নম্বর উপদেশ, আমার 5 নম্বর ওসিয়ত, তুমি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা মকবুল উমরা, একটা মকবুল হজ করে ঘুমায়ো। আলী বলছেন, পয়গম্বর আরবি কই মদিনার কই মক্কা, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা মকবুল হজ করে ঘুমাবো, এত সময় কোথায় পাবো? আল্লাহ রাসূল বলছেন, আলী তুমি যদি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাওহীদ তামজিদ পড়ে ঘুমিয়ে যাও, একটা মকবুল হজ এবং মকবুল উমরা করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমার বন্ধুগণ, মকবুল হজের যদি সওয়াব পেতে চাই, আমরা 4 বার কালিমায়ে তাওহীদ পড়ব, আমরা কালিমায়ে তাইয়্যিবা তাওহীদ পড়ব। আমরা যদি ঝগড়া মিটিয়ে ঘুমাতে চাই, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। জান্নাতের মূল্য যদি দিতে চাই, 3 বার দুরূদ শরীফ পড়ব। 30 পারা কোরআন খতম করে যদি ঘুমাতে চাই, 3 বার সূরা ইখলাস পড়ব। 4000 দিনার দান করে যদি ঘুমাতে চাই, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবো। এই 5টা কথা যদি মানতে পারেন, আল্লাহর রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে। দারুস সালাম নামে একটা জান্নাত রয়েছে, যেই জান্নাতে গোলামেরা থাকবে বসা, আল্লাহ থাকবে দাঁড়ানো। ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে পৌঁছায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। একটা হয়ে গেছে কাছাকাছি। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লিহি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বসেন, হুজুর মুনাজাত করবেন, এরপরে যাইবেন।